আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন পণ্য বা নতুন প্রোডাক্ট তৈরির প্রক্রিয়া সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি কোনো নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে চান বা ইনোভেট করতে চান বা তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো আপনার পণ্যের আইডিয়াল কাস্টমারকে আপনি খুঁজে বের করবেন, বা আপনার পণ্যের যারা ভোক্তা তাদের কাছে আপনি যাবেন এবং তাদের কাছ থেকে আপনি পরামর্শ চাইবেন যে তারা নতুন পণ্যের মধ্যে বা নতুন প্রোডাক্টের থেকে তারা কি কি বেনিফিট বা কি কি সুবিধা প্রত্যাশা করছে বা আশা করছে। তো সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে পরামর্শ চাইবেন এবং তাদের পরামর্শ মোতাবেক আপনি নতুন পণ্য তৈরি করবেন অল্প কিছু সংখ্যক। তো এক্ষেত্রে আপনি শুরুতে অল্প সংখ্যক নতুন পণ্য তৈরি করে আপনি আপনার পণ্যের কিছু সংখ্যক স্যাম্পল কিছু সংখ্যক ক্রেতার নিকট পাঠাবেন বা তাদেরকে দিয়ে টেস্ট করাবেন। তো এক্ষেত্রে আপনার পণ্যর স্যাম্পল কাস্টমারগণ চেক করার পরে যদি ভালো রিভিউ দেয় তো সেক্ষেত্রে ভালো কথা, কিন্তু আপনার পণ্যের স্যাম্পল টেস্ট করার পরে বা চেক করার পরে যদি কাস্টমারগণ বা ভোক্তাগণ যদি নেগেটিভ রিভিউ দেয় বা বাজে মন্তব্য করে, তাহলে সেক্ষেত্রে আপনি কাস্টমারদের কাছ থেকে জানতে চাইবেন যে আপনার পণ্যের কোন কোন দিকগুলো তাদের কাছে খারাপ লেগেছে। তো এক্ষেত্রে কাস্টমারগণের পরামর্শ বা রিভিউ মোতাবেক আপনি সেই দিকগুলো চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন বা আপগ্রেডেশন করবেন। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার পণ্য বাল্ক কোয়ান্টিটিতে তৈরি করবেন, অর্থাৎ বিপুল পরিমাণে প্রডিউস করবেন বা উৎপাদন করবেন এবং আপনি আপনার পণ্য মার্কেটে ছেড়ে দিবেন বা লঞ্চ করে দিবেন। মার্কেটে নতুন পণ্য বা নতুন প্রোডাক্ট লঞ্চ করার পরেও আপনি প্রতিনিয়ত সেই প্রোডাক্টে কিছু চেঞ্জ আনবেন বা কিছু আপগ্রেডেশন করবেন। তো এক্ষেত্রে আপগ্রেডেশন বা আপগ্রেড হিসাবে হতে পারে আপনি আপনার পণ্যের লুক বা ডিজাইন চেঞ্জ করলেন কিছুদিন পর, কিংবা আপনি আপগ্রেড হিসাবে আপনি আপনার পণ্যের মোড়ক বা প্যাকেট বা প্যাকেজিংটা কিছুদিন পর চেঞ্জ করলেন, কিংবা আপনি আপনার পণ্যের কিছু বেনিফিট বা সুবিধা কিছুদিন পরে বাড়িয়ে দিলেন। এভাবে প্রতিনিয়ত আপনার প্রোডাক্টে কিছু না কিছু চেঞ্জ আপনি করবেন যদি আপনি আপনার কাস্টমারদেরকে ধরে রাখতে চান। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।